এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ ১৮ কোটি বাঙালির ক্রিকেট নয়, যারা সহজ লক্ষ্য ১১৬ রান তাড়া করতে নেমে ১২.১ ওভারে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ও সুবর্ণ সুযোগ কতিপয় ভারত অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল নয়, সেটা আফগানিস্তানকে হারাতে পারে না শেষ পর্যন্ত নিজেদের জয়টাও ছিনিয়ে আনতে। যেখানে নিজেদের ক্রিকেট ইতিহাসে আফগানদের চেয়ে ঢের সমৃদ্ধ, সব ধুলোয় মিশে গেছে। আফগানরা যোগ্য দলের ন্যায় সেমিফাইনালে পৌঁছে গেছে। ক্রিকেট সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, আমাদের ব্যাটার যারা কিনা ১৩-১৪ বছর ক্রিকেট খেলছে, দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে তাদের অবদান শূন্যের কোঠায়, তখন তাদের কাছ থেকে নিবেদনের আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। বোলাররা তাদের কাজ করে দেয়, শুধু ব্যাটিংটাই পারে না টাইগাররা। তাদের তো ক্রিকেট থেকে সেই দলের অব্যাহতি কাম্য। দলের ভরসা হয়ে দাঁড়িয়ে যাওয়া মাহমুদুল্লাহও আজ ভিলেন। টপ অর্ডার থেকে তামিম ফ্লপ ট্যালেন্ট, অযোগ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বাতিলের খাতায় নাম লেখানো সৌম্য সরকাররা টিকে আছেন যোগ্যতার বলে নয়, কোঠা আর কোচদের অনৈতিক পছন্দের দাবিতে। আর কত নিচে নামলে টাইগার ক্রিকেটের মান সম্মান ধূলিসাৎ হবে। আমাদের একজন বিশ্বসেরা অলরাউন্ডার ছিল বলতে আজ সে লজ্জাও লাগে। দলের ও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তার কাছ থেকে জাতি কী পেল? যেখানে সেদিনের রশিদ নবীরা ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে পৌঁছে গেছে আজ সম্মানের শিখরে, তাদের যুদ্ধবিধ্বস্ত জাতির কাছে তারা আজ হিরো। মাত্র ৮ রানের হার, ১০৫, ১০ উইকেটে অল আউট, ১৭.৫ ওভারে। আইসিসি ম্যানস টি20 বিশ্বকাপ থেকে টাইগারদের সুপার 8-এর পর সবগুলো ম্যাচ থেকে হেরে বিদায়। কোটি টাইগার ক্রিকেট প্রেমীদের আবেগ ভালোবাসাও সব শেষ। মোহাম্মদ সামিরুল ইসলাম, স্টার ক্রিকেট বাংলাদেশ।